সদ্য রাজকুলে এসেছ, এখনই কি সব জানতে পারবে? ক্রমশ পারবে। ওই রাজগুরু অসীম ক্ষমতাধর, রাজার ওপরে ওর আদেশ চলে এই রাজ্যে। ওর ক্ষমতা হরণ করতে পারে একমাত্র এই রাজ পরিবারের কোনো বধূ। তাই এই রাজ পরিবারে নতুন কোনো বধূ এলেই কোনো না কোনো অছিলায় উনি তার শক্তি হরণ করেন। পারল না শুধু একজনেরই, তোমার। নারী শক্তি হ্রাস করে আপনার কি লাভ গুরুদেব? নারীর কতটুকুই বা শক্তি? প্রবল। আদি শক্তি তো নারী শক্তি। শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন বিপত্তারিণী দেবী, মহিষাসুরকে দেবী দুর্গা। আর এই নারী শক্তি যদি পুরুষ শক্তির সাথে জোট বাঁধে। পুরুষ শক্তি মানে আপনি কি মহারাজের শক্তির কথা বলছেন? হ্যাঁ সাত্তকী, ভাবো তো, যদি সব ক্ষমতা সব শক্তি রাজা রানীর হাতে থাকে তাহলে আমরা কি করব? আমাদের মতো ধর্মগুরুরা তো তাহলে অস্তিত্বের সংকটে পড়ে যাবে। তাই যেভাবেই হোক আমি চিরকাল এই রাজ পরিবারের নারী পুরুষকে বিচ্ছিন্ন করে দিয়ে এসেছি। কি বলছেন খুড়িমা? বিচ্ছিন্ন? তোমার শাশুড়ি মা অনন্তকে জন্ম দিয়ে মারা গেলেন। তোমার শ্বশুরমশাই উৎফ্রান্তের মতন হয়ে গেলেন। উৎফ্রান্ত উন্মাদ রাজাকে দিয়ে তার রাজ্য চলে না। তখন তোমার খুড়োমশাই সিংহাসনে বসলেন। আমি এলাম এই সংসারে। তারপর আমাকেও বিচ্ছিন্ন করা হলো। কিভাবে? তোমার খুড়োমশাইয়ের একদিন মস্তিষ্কের ব্যায়াম দেখা দেয়। তারপর দু ভাই বলা নেই কওয়া নেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল একসাথে। কোথায় গেল, কেন গেল, কেউ জানে না। অনন্তকে বুকে আগলে চোখের জল ফেলতে ফেলতে অন্দরমহলে বসে জানতে পারলাম, যতদিন অনন্ত বড় না হচ্ছে ততদিন রাজত্ব চালাবেন রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী। সবকিছু চোখের সামনে পরিষ্কার হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার ছিল না। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায়, আকাশ 8-এ।